আল্লাহ পাক অন্যত্রে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ হলো সকল অশ্লীল, অন্যায়, বেহাপনা, নির্লজ্জ কাজ থেকে হেফাজত করে। নামাজি কখনো চুরি করতে পারে না, নামাজি কখনো বাটপারি করতে পারে না, নামাজি কখনো অন্যের সম্মানকে বরবাদ করে দিতে পারে না, নামাজি কখনো অন্যের ইজ্জতকে নষ্ট করে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ থেকে ফিরে আসছিলেন। যুদ্ধ থেকে আসার পরে গনিমতের মাল বন্টন করছিলেন। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা গোলাম প্রয়োজন আমার। নবীজি বললেন, ওই গোলামকে নিয়ে যাও, কিন্তু এই গোলামকে তুমি প্রহার করো না। নবীজি বললেন, কারণ রাস্তার মধ্যে আমি ওই গোলামকে সালাত আদায় করতে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ যারা আদায় করে অশ্লীল কাজ তারা করতে পারে না। নামাজ হলো সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে নামাজিকে হেফাজত করে। সুবহানাল্লাহ। এই জন্য মুত্তাকিনদের জন্য, যোগ্য নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের জন্য 2 নম্বর গুণ হলো তারা নামাজ পড়বে। নামাজ যত টাইমে পড়বে আল্লাহর জমিনে, এই যে নামাজের আজান হয়, আমরা আজান শুনে নামাজের ধারে কাছে যাই না। কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক যখন বান্দাদের কাছ থেকে নামাজের হিসাব নেবেন, যত টাইমে যদি নামাজের হিসাব না দেওয়া হয়, নামাজ যদি না পড়ি, তাহলে হিসাব দিতে পারবো নাকি বলেন? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এই জন্য নামাজ পড়তে হবে ভাইরা আমার।